ربطها نسبت قرنون جهل छाया पलट दी फसे कुन में उसकी काया नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে হুজুরের স্ত্রী উম্মে সালমাকে ডাকলেন। ডাইকা উম্মে সালমার হাতে একটা শিশি দিলেন, শিশি, ছোট্ট শিশি, বলে এটা রাখো তোমার কাছে উম্মে সালমা যত্ন করে। বলে হুজুর এটার মধ্যে কি? উম্মে সালমা গো, এই শিশিটার মধ্যে কারবালার ময়দানের মাটি আছে, এটা আমি কি করবো তোমার কাছে রাখবো? উম্মে সালমা, একদিন এমন সময় আসবে আমি পৃথিবীতে থাকবো না, আমার মা ফাতেমা থাকবে না, আসার আমার আলী থাকবে না, ওমর উসমান থাকবে না, মুসলিম জানের বিখ্যাত বীর যোদ্ধারা খালেদ, ওলীদ, আবু ওবায়দা, উকবায়রা থাকবে না। আমির মাদিনার ছেলে ইয়াজিদ দামেস্কের খেলাফতিতে বসবে, চক্রান্ত করে বিষ পান করিয়ে আমার হাসানকে মদিনায় শহীদ করে দিবে, আর আমার হুসাইনকে ধোঁকা দিয়া কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে ধোঁকা দিয়া ওই কুফার নাম দিয়া ফোরাত নদীর পার দিবে, পানি বন্ধ করে দিয়ে অবরোধ করে আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিবে। এই শিশির মাটি গুলো যেদিন খুনে পরিণত হবে দেখবা, মনে করবা ওই দিন আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। চোখের পানি ছেড়ে কারবালা কি তলোয়ার কিতাবে লেখে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, নবীজি গো এটা কি করলেন? আর কারো কাছে দিতেন শেষি, আমার কাছে কেন দিলেন? আমার মন বলে গো রাসূল, তাইলে বুঝি আমার ভাই হুসাইনের সাথী আমিও হব কারবালা। হুজুর বলে, হ্যাঁ তুমি তার সাথী এবং যায়নাবও তার সাথী। সত্যি যেদিন ইমাম হুসাইন কারবালায় এসেছিলেন, নবীজির দুইজন স্ত্রী ছিল সাথী, বিবি উম্মে সালমা আর হযরত বিবি যায়নাব বিনতে জাহাশ, এই দুইজন ছিল। বন্ধুরা আমার, অনেক লম্বা ঘটনা। চক্রান্ত করে যখন বিষের শরবত ইমাম হাসানকে দেওয়া হলো, বিষ যখন কলেজা ধরে যায়, তার ছেলে কাসিমকে ডাকলেন, কাসিম রে তাড়াতাড়ি যা রে, আমার ভাই হুসাইন কোথায় তালাশ করে নিয়ে আসে। ইয়াজিদের তরফ থেকে বোধ হয় বিষের শরবত দেওয়া হয়েছে, আমি চেয়েও বিদায় হয়ে যেতেছি, যা তাড়াতাড়ি। তালাশ করতে করতে কাসিম যা দেখে রাসূলের রওজার কাছে হযরত ইমাম হুসাইন। দৌড়ে আসলেন, ভাই গো কি হয়েছে? হুসাইনের গলায় ধরে কান্দে, চির বিদায় দাও হে আমার ও ভাই হোসেন রে, ওরে ডাকিতেছে নানা আর মা, ও ভাই রে
এমন দারুণ বিশরে খাওয়ালো আমারে, বিশ্বের চোটেতে প্রাণ আমার যেতেছে বাইরে। ও ভাই হোসেন রে, ওরে ডাকিতেছে নানা আর মা। ও ভাই রে, শিশুকাল হইতেছিলাম মোরা দুই ভাই মিলিয়া, এখনো যাইতেছি আমি তোমার সারিয়া। ভাই হোসেন রে, ওরে ডাকিতেছে নানা আর মা। ও ভাই রে, নানাজির কথা ভাই রে না হবে লঙ্ঘ, আমার হইতে হবে ভাই রে এই জহর মর। ভাই হোসেন রে, ওরে ডাকিতেছে নানাজি আর মা। ও ভাই রে, আল্লাহ যখন আনার পাপী উম্মত বাইরে দিবেন দোজখেতে, তখন মাফ করাইব গুনাহ তাদের মোদের শহীদের বরকতে। ভাই হোসেন রে, ওরে ডাকিতেছে নানাজি আর মা। ও ভাই রে, শহীদ হইবা তুমি বাইরে কারবালার ময়দানে, ওরে নবীর বংশের কেউ রবে না শুধু জয়নালার দিন মিলে। ভাই হোসেন রে, ওরে ডাকিতেছে নানাজি আর মা। ও ভাই রে, আরো একটি কথা ভাই রে তুমি আমার রাখিও মনেতে, তোমার সখীরারে বিয়ে দিও ভাই রে ওই আমার কাশেমের সাথে। ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আর মা। ও ভাই রে, শেষ সালাম দিয়া ভাই রে আমি বিদায় হয়ে যাই। এই সালামের জবাব দেব আমি কাল হাসরের দিন পাই। ভাই হোসেন রে, ওরে ডাকিতেছে নানাজি আর মা। এমনি ভাবে হযরত ইমাম রাদিয়াল্লাহু আনহু বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনায় জান্নাতুল বাকিতে মা ফাতেমার পাশে হাসানকে কবর দেওয়া হয়। আজ মদিনায় গেলে পাক পবিত্র হৃদয় নিয়ে নিশি রজনীতে আল্লাহর পাগল বাংলারা
জান্নাতুল বাকিতে মা ফাতেমা হাসানের রওজার পাশে জিয়ারতে বসলেন, দাঁড়াইলেন। আজও যেন শোনা যায় হযরত হাসান এবং ফাতেমার কান্দনের আওয়াজ। হযরত ফাতেমা তার সন্তান হাসানকে দিকে দিকে কাঁদতে আর বলে, রে আমার বাবা হাসান রে, আমি ফাতেমা আল্লাহর কসম করে বলি রে হাসান, হাসান রে, তোমার বাবা আলী কারামুল্লাহ ওয়াজহুকে আমি আমার বিবাহের মোহরের টাকা ক্ষমা করে দিয়েছি রে হাসান, একমাত্র বাবার গুনাহগার উম্মতের নাজাতের জন্য। এই প্রতি উত্তর কান্নার শব্দ আজ হাসানের রওজা থেকে নবীর পাগলরা শুনে। ইমাম হাসান কেঁদে কেঁদে ডাকে আর বলে, মা গো, আমি হাসান আল্লাহর কসম করে বলেন মা, কাল হাসরের কঠিন দিনে আমার নানার গুনাহগার উম্মত বলে আল্লাহর ফেরেশতারা যখন মা গো লোহার বিন্দের গলায় লাগায় টানিয়া টানিয়া দুজকের দিকে নিয়ে যাবে, ছোট ভাই হুসাইনকে নিয়ে আসগরের কাসেমের হুসাইনের কারবালার ওই রঙিন রক্ত মাখা জামা কাপড় গুলা নিয়ে আমরা দুনো ভাই দুজকের দরজা দাঁড়াইয়া থাকবো গো মা। আর নানার গুনাহগার উম্মত গুলিয়ে আমরা দুই ভাই ফেরেশতাদের হাত থেকে কারিয়া কারিয়া রাখবো গো মা, আমরা নানার উম্মত দুজকে জ্বলতে দিব না। এই প্রেমের বাণী মদিনায় গেলে জান্নাতুল বাকিতে আজও নবীর পাগলরা শুনতে পায়। 1962 ইংরেজির মাঝামাঝির দিকে আমি গুনাহগার বাগদাদের জিয়ারত করে বাগদাদ থেকে সিরিয়া যাওয়ার পথে বাগদাদ শহরের রাউফেল আজমের মাজার তানানি মাজার থেকে 2 মাইল পশ্চিম দিকে জমিয়তুল হিলালের মধ্যে বাগদাদের খলিফা বাদশাহ হারুন ইবনে রশিদের কবর এবং তার বিবি জুবাইদার কবর সহ এখানে 42 জন আউলিয়ার কবর আছে। এখান থেকে 119 মাইল পশ্চিম দিকে গেলে ফোরাত নদী পড়ে। আমাদের ইন্টারন্যাশনাল সার্ভিসের 3টা বাস পাশাপাশি যখন ফোরাত নদীর পুলের উপরে যায় উঠে, আফগানিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ নোয়ার আফগানি আমাদের সাথে ছিলেন। আর আমাদের কুমিল্লা জেলার বর্তমান চাঁদপুর জেলা অন্তর্গত রহিমানগরের মাওলানা লুৎফুর রহমান কচুয়া থানা এলাকার আমাদের সাথে ছিলেন। আমি মাওলানা ওবায়দুল্লাহ নোয়ার আফগানিকে বললাম, জানাব आप ड्राइवर से पूछिए कि ये कौन सा नहर है। হুজুর ড্রাইভারকে জিজ্ঞাসা করেন এটা কোন নদী। আরবি ভাষায় তিনি জিজ্ঞাসা করলেন, ড্রাইভার বলো তো এটা কোন নদী। ড্রাইভার বলে আসে নহরে ফোরাত। হুজুর এটার নাম হলো ফোরাত নদী। এই ফোরাতের কথা আমাদের বাসের ভিতরে যখন মুসলমানদের কানে আওয়াজ আসলো, আমাদের বাসের ভিতরে একটা রোনাজারের শোরগোল পড়ে যায়। প্রত্যেকটি মুসলমান 2 চোখের পানি ছেড়ে কাঁদতে আর বলে, ড্রাইভার বাস আর সামনে চালায়ও না, এইখানে রাখো রে, আমরা ইমাম হুসাইনের ফোরাত নদী জীবনের মতো একবার দেখে নিই। আধা ঘন্টার কিছু বেশি সময় ফোরাতের বার অবস্থানে পড়ে 4 মাইল পশ্চিম দিকে গেলে কুফা নগরে ইমাম আজম আবু হানিফার মাতৃভূমি কুফা। কুফার দিকে 2 মাইল দক্ষিণ দিকে আসলে নজব আশরাফ নামক জায়গাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার শরীফ।
হযরত আলীর মাজার থেকে মাত্র 150-200 কদম পরিমাণ পশ্চিম দক্ষিণ কর্নারে কারবালার শাহী গেট বাবে হুসাইন করে। এই গেট দিয়ে ভিতরে ঢুকলে ডান পাশে প্রথম মুসলিম ইবনে আকিলের কবর পড়ে। মুসলিমের কবরের পরে 9টা খিমা কারবালার ময়দানে আছে। 9টা খিমা এবং কারবালার দক্ষিণ পূর্ব প্রান্তে ওয়াদি মারসিয়া নামক জায়গার মধ্যে আসগরের কবর আছে, কাসেমের কবর আছে, ইমাম হুসাইনের সাথী জাফরের কবর, আব্বাসের কবর এবং জামালা মহল্লার আব্দুল ওহাব নামে এক মুজাহিদের কবর। প্রায় 17টার মতন 117টা কবর আছে। এক একটা কবরের কাছে দাঁড়াইলে, এক একটি কবরের কাছে গেলে, এক একটা খিমার সামনে দাঁড়াইলে, ফোরাতের পারে পারে হাঁটলে, আসগরের কাসেমের কবরের কাছে দাঁড়াইলে, ফোরাতের পারে পারে হাঁটলে আজও যেন শোনা যায় গো ইমাম হুসাইনের সাথীরা ওই পানি পানি বলে কাঁদে। ওই বুঝি রে শোনা যায় রে কারবালার মাতে মুজারি। ওই শোনা যায় কান দেখি মা হায় হোসেন হায় কাসেম বলি। ওই শোনা যায় ওই খিমাতে সখিনার রোনা জারি। এই দুনিয়ায় কেহ নাই রে আমার মতো অবলারারি। ওই শোনা যায় ওই খিমাতে শহর ভাবো মাতে মুজারি। কাছে ভালো বেহসহালে আজ গরে কোলে করি জয়নালে গলে ধরি শহর ভাঙ গড়া গড়ি। আরে জয়নাল মার কুলে আরে জয়নাল মার কুলে কাফি তরি গয় শীতল আজ কারবালায় গেলে ফোরাত নদীর বাড়ি ঘুরলে এক একটা কবরের কিনারে দাঁড়াইলে, আজমন জাফর আব্বাস ওহাবের কবরের পাশে দাঁড়াইলে, ফোরাতের পারে পারে হাঁটলে আজও যেন শোনা যায় গো ইমাম হুসাইনের সাথীরা যেন পানি পানি বলে কান্দি। এই কারবালার করুণ কাহিনী কেন হয়েছিল? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মাঝে তিনি বিবি খাদিজার কথা যখন স্মরণ করতেন, আয়েশা সিদ্দিকার সামনে বিবি আয়েশার চক্ষুগুলা তখন লাল হয়ে যায়। বুড়ির কথা কেন আপনি স্মরণ করেন? 25 বছরের যুবক ছিলেন, 40 বছরের বুড়িরে বিবাহ করলেন, খাদিজার কথা কেন স্মরণ করলেন? রাসূল চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন, আসি গো আমি খাদিজার কথা স্মরণ করলে চক্ষু তোমার লাল করো না। খাদিজা আমার দুঃখের দিনের সাথী গো, তুমি আমার সুখের দিনের সাথী। খাদিজার অগণিত ধন দৌলত যদি আমাকে দান না করতো, এই পৃথিবীতে আমি কালেমা জারি করতে পারতাম না। আমার খাদিজা যদি না হয়তো ফাতেমা হতো না,
ফাতেমা যদি না হইতো তাহলে হাসান হুসাইন হতো না, আর হাসান হুসাইন যদি না হইতো তাহলে শহীদে কারবালা হতো না। শহীদে কারবালা না হলে আমার গুনাহগার উম্মত জান্নাতে যেতে পারতো না। আমার হাসান হুসাইনের এই খুনের বিনিময়ে, শহীদের বিনিময়ে আমার উম্মত আমি পান করবো। ইমাম হুসেনের সাথীরা অনেকেই মারা গেলেন, অনেকেই মরে গেলেন। ভাইরা আমার পানি অবরোধ করেছে আব্দুল ওহাব নামে জাবালা মহল্লার একটা ছেলে, মাত্র 14 বছরের যুবক, 17 দিন ধরে বিবাহ করেছে। মার একই সন্তান আদর করে বিবাহ করিয়েছে, আজ 17 দিন বিবাহের বয়স। নব স্ত্রীকে নিয়ে নতুন বউ নিয়ে ঘরে বসে আছে। এমন সময় আব্দুল ওহাবের মা দরজায় দাঁড়ায় দেখি, রে আব্দুল ওহাব, কথা শুন। দরজায় দাঁড়া, বলে কি বলবো মা, বলো। আব্দুল ওহাব রে, পথি দিয়া পথিক রে, বলতে বলতে গেল রাসূলের দুলাল ফাতেমার কলেজার টুকরা ইমাম হুসাইন নাকি কারবালায় বিপদে পড়ে গেছে, এজিদের সোনালা পানি বন্ধ করে দিয়েছে। আব্দুল ওহাব রে, আমার মন বলে রে বাবা, জান্নাতে যাওয়ার এমন সুযোগ জীবনে আর পাবি না। আর দেরি নাই, তাড়াতাড়ি আব্দুল ওহাব যুদ্ধের ঘোড়ায় চড়ে, যুদ্ধের পোশাক পরিধান করিয়া, তীর তলোয়ার ঢাল কামান নিয়ে মার দরজায় যায় হাজির। মার কদম বসি করে বলে, মা বিদায় দিগু মা, আমি ইমাম হুসাইনের সাহায্যের জন্য এই মুহূর্তে কারবালায় রওনা হলাম। ও মা, ওর ওহাবের বিদায় দেয়, আর হয়তো হাসরের ময়দান ছাড়া দেখা হবে। মা দুঃখেরই চোখের পানি ছেড়ে কাঁদলেন। আব্দুল ওহাব রে, যাক আমি হাসি মুখে খালি খালায় চত্বর দিয়ে দূরে বিদায় করে দিলাম। যারে আব্দুল ওহাব, যা, আমার হৃদয় আমার মন ওই দিন ঠান্ডা হবে রে, যেদিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শহীদের জননী বলে ডাক দিবে। মায়ের থেকে বিদায় দিয়ে এবার আব্দুল ওহাব বিবির ঘরের দরজা আবার গেলেন। বিবি গো, আজ 17 দিন ধরে বউ বানায় ঘরে আছে, জীবনের কত পরিকল্পনা, সংসারের কত বিলাস জীবন তোর চোখে ভাসতেছিল বিবি, সবই তো বিস্মার হয়ে যাবে। বিবি গো, জীবন রাখার হয়তো পূরণ হলো না। রাসূলের নাতি ফাতেমার দুলাল হুসাইন গো কারবালায় বিপদে পড়ে গেছে, আমি মুসলমান হয়ে কেমন করে বসে থাকি। বিদায় দে, আয় তো হয়তো গো বিবি, আসরের ময়দান ছাড়া আর দেখা হবে না। আব্দুল ওহাবের 17 দিনের পূর্বের বিবাহিত স্ত্রী স্বামীর কদম বসি করেন, বলে স্বামী গুজার ও সব আল্লাহর শাশুড়ি আম্মা যখন আপনাকে বিদায় দিয়েছে গো স্বামী, আমি সাথে সাথে এই দেখেন হাত পায়ে শরীরের গহনা পত্র গুলা খুলিয়া পালাইছি। জানতো স্বামী যান, আমি মন উজাড় করে অন্তর থেকে আপনাকে চির বিদায় দিলাম। যান, আমার মন আমার অন্তর ওই দিন শান্তি পাবে। স্বামী খুঁজে দিন আসরের ময়দানে আমার আল্লাহ পাক আমি অভাগিনীকে শহীদের স্ত্রী বলে ডাক দিবে। তারাই ছিলেন মুসলমান, তাদের ছিল ঈমান, রাসূলের প্রতি, আওলাদের প্রতি কত প্রেম, কত মহব্বত তাদের ছিল। এই জন্য ইমাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মুফতি শফি রাহমাতুল্লাহর কিতাব রাহে হক এবং শফি নাই নূহের মধ্যে আছে, বিভিন্ন কিতাবও আছে। আমার
হাসান হুসাইনকে ভালোবেসে তাদের দুঃখের জীবনের কথা স্মরণ করেন। আমার বাবার কোন মতে চোখের যদি এক ফোঁটা পানি জমিনে পড়ে, কসম আল্লাহর বাবা উম্মত ছাড়া আমি ফাতেমা জান্নাতে যাব না। বলেন আছি ভাইরা, এই গোবিন্দর মুসলিমনগর, এই মাদ্রাসা নবীর ঘর। আপনারা বহু টাকা পয়সা অনেক কিছু এই মাদ্রাসার জন্য আপনারা দান করেছেন। এর যাজা খায়ের অবশ্যই পাবেন, এর প্রতিদান। কারণ এই প্রতিদান আল্লাহ অবশ্যই দিবেন। তবে যা হোক, আপাতত কিছু যদি কেউ বাকি থেকে থাকেন আপনারা কিছু দেন, 100, 200, 500 আছেন নাকি কিছু বাকি থাকেন। بلغ العلا بكماله كسب الدجى بجماله أسود جميع خصاله। প্রত্যেকে কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার আর সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু শরীফ 3 বার সকলে পড়ে। এটা কবরবাসীদের প্রতি লক্ষ্য। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। يا الله 2 দিন ব্যাপী মাদ্রাসা ইসলামী জলসা শেষ মুহূর্তে আমরা আপনার শাহী দরবারে জীবনের গুনাহ লইয়া উঠেছি। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ এর হাদিয়া সওয়াবগুলি প্রিয় নবীজি রাওজা পাকে সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। রাসূল পাকের আলো আওলাদ আজওয়াজ মুতাহারাত রিদওয়ান আজমাইন দরওয়াজে পৌঁছিয়ে দেন। तमाम अंबिया तमाम जाने मोमिन मोमिनात मुस्लिम मुस्लिमात फिर माशाअल्लाह বলে গাওস কত পড়তে দরওয়াজে বসিয়ে দেন। আল্লাহ আমাদের মা বাবার কবর জান্নাতের বাগান করে দেন, তাদের কবরের হাদিয়া বসিয়ে দেন। আল্লাহ ইয়া মাওলা, আল্লাহ আমাদের মধ্যে যারা বেনামাজি তাদের নামাজি বানায়া দেন, বেরোজাদারকে রোজা রাখার তৌফিক দেন, বেপরদা মা ভগ্নীগুলো পর্দা নিশীন বানায়া দেন, পিতা মাতার অবাধ্য সন্তান মা বাবার খাদেম বানিয়ে দেন। আল্লাহ যারা বিমারি তাদের বিমারকে আরোগ্য করে দেন, অভাবী যারা তাদের অভাব দূর করিয়া দেন, বেরোজগার যারা তাদের রুজির বন্দোবস্ত করিয়া দেন। ইয়া আল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ গো সারা জীবনে গুনাহ লইয়া চুটাইছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে